হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি বাংলা বর্ণমালা সম্পর্কে কিছু ইন্টারেস্টিং তথ্য দেবো। আমরা সবাই জানি বাংলা বর্ণমালায় মোট 50টা বর্ণ বা লেটার আছে। তার মধ্যে 11টা স্বরবর্ণ এবং 39টা ব্যঞ্জনবর্ণ। এই যে 39টা ব্যঞ্জনবর্ণ আছে, সেই 39টা ব্যঞ্জনবর্ণের মধ্যে যে প্রথম 25টা ব্যঞ্জনবর্ণ আছে, অর্থাৎ ক থেকে ম পর্যন্ত, ব্যাকরণবিদরা এই 25টা ব্যঞ্জনবর্ণকে স্পর্শবর্ণ বলে উল্লেখ করেছেন। কারণ এই বর্ণগুলোকে যখন আমরা উচ্চারণ করি তখন আমাদের জিভ আমাদের বাকযন্ত্রের কোনো না কোনো অংশকে স্পর্শ করে। ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ, এই 5টা বর্গে আমাদের বর্ণগুলিকে ভাগ করা হয়েছে। ক বর্গের মধ্যে আছে ক, খ, গ, ঘ, ঙ। চ বর্গের মধ্যে আছে চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ। ট বর্গের মধ্যে আছে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। ত বর্গের মধ্যে আছে ত, থ, দ, ধ দন্তন্য। প বর্গের মধ্যে আছে প, ফ, ব, ভ, ম। এই সবকটা মিলিয়ে হচ্ছে স্পর্শবর্ণ 25টা। এবার বাকি যে 14টা বর্ণ আছে, সেই 14টা বর্ণের মধ্যে অন্তস্থ জ, র, ল, ব, এগুলোকে উচ্চারণ করার সময় আমরা একটু থেমে যাই, তাই এগুলোকে ব্যাকরণবিদরা অন্তস্থ বর্ণ বলেছে। তারপর আছে তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ। এগুলো উচ্চারণ করার সময় আমার মধ্যে মুখ দিয়ে একটা গরম হালকা ধ্বনি, মানে গরম একটা হালকা শ্বাসবায়ু বেরোয়, সেই জন্য এগুলোকে বলা হয়েছে উষ্ম বর্ণ। এরপরে যেগুলো পড়ে আছে ঢয়শূন্য র, ঢয়শূন্য র, অন্তস্থ, খণ্ডীয়ত্ব, অনুস্বর এবং বিসর্গ, এগুলোর আলাদা কোনো নিয়ম নেই, তাই এগুলো অন্যান্য বর্ণ শ্রেণীভুক্ত হয়েছে।